আপনারা চাইলে মহারাজ পরীক্ষিত হতে পারেন, কিন্তু আমরা চাইলে গুরু হতে পারবো না। শিষ্য হওয়া যায় কিন্তু গুরু হওয়া যায় না। তাহলে কীর্তন শ্রবণ করতে হলে মহারাজ পরীক্ষিতের মতো করে কীর্তন শ্রবণ করুন। মহারাজ পরীক্ষিত কি করেছিল? একদিন বনের মধ্যে গিয়েছিল হরিণ শিকার করতে। শিকার করতে করতে জল তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, কোথায় জল পাবে, কোথায় জল পাবে। হঠাৎ দেখছে কি দূরে একটা পর্ণ কুঠির দেখা যাচ্ছে, বেশ ওখানেই একটু জল পাবো আমি। মহারাজ পরীক্ষিত ছুটতে ছুটতে চলে গেলেন ওই পর্ণ কুঠিরের কাছে। পর্ণ কুঠিরটা কার ছিল গো? হ্যাঁ, কোন মুনির ছিল? শ্রমিক মুনি। পর্ণ কুঠিরটা ছিল শ্রমিক মুনি। শ্রমিক মুনি এক মনে এক প্রাণে ধ্যানরত, ধ্যান করছে। আর মহারাজ পরীক্ষিত ওই শ্রমিক মুনির কাছে গিয়ে বলছে, মুনিবর, মুনিবর আমায় একটু জল দান করবেন মুনিবর, আমায় একটু জল দান করবেন মুনিবর। মুনিবার কি করেছে? সে তো ধ্যানে মগ্ন, সে তো বুঝতে পারছে না কে এসেছে, সে ধ্যানে অন্তর্দর্শন করছে। আর মহারাজ পরীক্ষিত প্রধান্বিত হয়ে কি করলেন? শ্রমিক মুনি যেখানে বসেছিলেন ওরই কাছে একটা মৃত সর্প পড়েছিল। আর ওই মৃত সর্পটা শ্রমিক মুনি, ওই মহারাজ পরীক্ষিত শ্রমিক মুনির গলায় মালা করে পরিয়ে চলে গেল। পিতার অপমান সইতে পারল না পুত্র। শ্রমিক মুনির পুত্র ছিল সিংহী মুনি। সিংহী মুনি পিতার অপমান সইতে না পেরে ওখান থেকে অভিশাপ দিল, ওরে মূর্খ, যে আমার পিতার গলায় মৃত সর্পের মালা পরিয়েছিস, আমি তাকে অভিশাপ দিলাম, আগত 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তক্ষক দংশনে মৃত্যু হবে। যখনই অভিশাপ দিয়েছে গেছে পিতার ধ্যানটা ভেঙে। শ্রমিক মুনি ধ্যান ভেঙে শ্রমিক মুনি পুত্রকে ডাকছে, পুত্র, এ তুই কাকে অভিশাপ দিয়েছিস? কেন পিতা? যে তোমার গলায় মৃত সর্পের মালা পরিয়ে চলে গেছে, আমি তাকে অভিশাপ দিয়েছি। ওরে মূর্খ, তুই যাকে অভিশাপ দিয়েছিস ও রাজা বড় ধার্মিক রাজা, ও আমার কাছে এসেছিল জল চাইতে, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি জল দেইনি, তাই রোগে প্রধান্বিত হয়ে আমাকে আমার গলায় মৃত সর্পের মালা পরিয়ে চলে গেছে। যা, দেরি করিস না, তুই যেমন তাকে অভিশাপ দিয়েছিস আর তার আয়ু মাত্র কদিন মা? 7 দিন, তাকে জানিয়ে দিয়াই মহারাজ এই পৃথিবীতে আপনার আয়ু মাত্র আর 7 দিন আছে। বেশ, সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে গেল। মহারাজ, মহারাজ, কে কে তুমি? আমি না বুঝে আপনাকে একটা বড় অভিশাপ দিয়ে দিয়েছি। কি অভিশাপ দিয়েছো মুনি? মহারাজ, আমি যে অভিশাপ দিয়েছি এর জন্য আমার শাস্তি হবে, আপনি শুনবেন। বলো তুমি কি অভিশাপ দিয়েছো? আমি অভিশাপ দিয়েছি ওই যার গলায় আপনি মৃত সর্পের মালা পরিয়ে এসেছেন ওটা আর কেউ নয়, ওটা আমার পিতা। আমি ওই দৃশ্য দর্শন করে আপনাকে অভিশাপ দিয়েছি, এই পৃথিবীতে আপনার আয়ু মাত্র 7 দিন আছে। আপনি শাস্তি দেবেন, যা দেবেন আমি মাথা পেতে নেব। মহারাজ পরীক্ষিত অট্টহাসি হাসছে আর বলছে, মুনি, তোমাকে কি শাস্তি দিতে পারি? কেন? এই পৃথিবীতে জন্ম নেয় সবাই, কিন্তু কে পৃথিবী ছেড়ে বিদায় নেয় কেউ জানে না। কিন্তু আজ আমার এমন ভাগ্য, এমন ভক্তিমতী মায়ের গর্ভে আমি ছিলাম, ওই মায়ের কৃপায়
ওই মায়ের গর্ভের কৃপায় আমি জন্ম নিয়েছি, আবার জন্ম নেবার সঙ্গে সঙ্গে আমি আমার মৃত্যুর সংবাদটাও পেয়ে গেছি। এই পৃথিবীতে কদিন আমি আছি, এই পৃথিবীতে কদিন আমি আছি এটাও আমি জানতে পেরে গেছি। আহা, মহারাজ পরীক্ষিত সঙ্গে সঙ্গে সবকিছুর মায়া বিসর্জন করে সবকিছু ছেড়ে দিয়ে চললেন। এই 7 দিন আমি কি করলে, 7 দিন আমি কি করলে আমি প্রভুর চরণ দর্শন করব? লক্ষ্য ছিল একটা। 7টা দিন আমাদেরও কিন্তু যেতে হবে 7 দিনের মধ্যে। এই 7 দিনের মধ্যে আমি কি করলে প্রভুর চরণ দর্শন করব? পথে যেতে যেতে হঠাৎ একজন লেংটিধারী বাবাজির সঙ্গে দেখা হয়েছে, যার নাম ছিল শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী যখন আসছে প্রভুর নাম করতে করতে, মহারাজ পরীক্ষিত ছুটে গিয়ে তার চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, আমায় বলতে পারেন, এই 7 দিন আমি জানতে পেরেছি এই পৃথিবীতে আমার আয়ু মাত্র 7 দিন। একজন মুনি অভিশাপ দিয়েছে, আপনি বলতে পারেন এই 7 দিন কি করলে আমি আমার প্রভুর চরণটা দর্শন করব? আমার তো মনের বাসনা ছিল আমি ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে করতে পৃথিবী ছেড়ে আমি বিদায় নেব। ভক্ত বৈষ্ণবের কোলে মাথা রেখে আমি বিদায় নেব, কিন্তু তা তো আর হলো না। বলতে পারেন এই 7 দিন কি করলে আমি চরণ দর্শন, আমি প্রভুর সঙ্গ লাভ করব? শোনো শোনো বাবা, এই 7 দিন রহ রহ তোমাকে ভাগবত শ্রবণ করতে হবে। কে শোনাবে? আমি তোমাকে শোনাবো। বেশ, 2টো আসন করেছে, গুরুদেবের আসন আর মহারাজ পরীক্ষিতের আসন। দুজন বসে বসে গুরুদেব ভাগবত শোনাচ্ছে, মহারাজ পরীক্ষিত এক শ্রবণে, এক মনে এক প্রাণে ভাগবত শ্রবণ করছে। শ্রবণ করতে করতে কখন যে তার অন্তর্ধান হলো নিজেই জানতে পারল না। কখন যে সে অন্তলীলা করলো নিজেই জানতে পারল না।